আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটি বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন শাসনামল দিয়ে সাজানো রয়েছে। আজকে আমরা সম্রাট আকবরের সাম্রাজ্য সম্পর্কে জানব। হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর মাত্র ১৩ বছরে বয়সে পিতার সিংহাসন আরোহণ করেন। বাবর ১৫২৬ থেকে ১৫৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও আকবরের সময়ে মুঘল সাম্রাজ্য যথার্থ সুপ্রতিষ্ঠিত হয়। বৈরাম খাঁর অভিভাবকত্বে আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের সেনাপতি হিমুকে পরাজিত করে দিল্লি ও আগ্রার পুনরায় অধিকার করেন। বৈরাম খাঁ আজমির, গোয়ালিয়র ও জৌনপুর মুঘল সাম্রাজ্যভুক্ত স্থাপন করেন। ১৫৬৪ খ্রিস্টাব্দে আকবর সম্পূর্ণ শাসনভার নিজ হাতে গ্রহণ করে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। ১৫৬১ খ্রিস্টাব্দে মালব এবং ১৫৬৪ খ্রিস্টাব্দে গন্ডোয়ানা জয়ের পর আকবর মেবার আক্রমণ করেন। আকবর প্রাতঃস্মরণীয় বীরপুরুষ রানা প্রতাপকে কিছুতেই বশ্যতা স্বীকার করাতে পারেননি। রানা প্রতাপ একমাত্র চিতোর ছাড়া তার সাম্রাজ্যের আর সকল স্থান আয়ত্তে আনতে সমর্থ হন। এরপর রণস্তম্ভর, কালিঞ্জর, বিকানির, জয়সলমীর প্রভৃতি রাজপুত রাজ্যগুলো একে একে আকবরের বশ্যতা স্বীকার করে নেয়। আকবর ১৫৭২ খ্রিস্টাব্দে গুজরাট এবং ১৫৭৩ খ্রিস্টাব্দে সুরাট অধিকার করেন। ১৫৭৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ এবং ১৫৯২ খ্রিস্টাব্দে উড়িষ্যা আকবরের সাম্রাজ্যভুক্ত হয়। ১৫৮৫ খ্রিস্টাব্দে কাবুল মোগল সাম্রাজ্যভুক্ত হয়। এর কয়েক বছর পর কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান প্রভৃতি অঞ্চলও আকবরের সাম্রাজ্যভুক্ত হয়। এভাবে হিন্দুকুশ থেকে নর্দমা নদী পর্যন্ত আকবরের সাম্রাজ্য বিস্তৃত হয়। অতঃপর আকবর দক্ষিণ ভারত জয়ে মনোনিবেশ করেন। দাক্ষিণাত্যের বেরার, খানদেশ এবং আহমদনগর আকবরের সাম্রাজ্যভুক্ত হয়। আকবরের সময় মুঘল সাম্রাজ্য উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে গোদাবরী নদী বা যেটা হচ্ছে আহমদনগরের অধিকাংশ, পশ্চিমে কাবুল, কান্দাহার, সিন্ধু থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। আকবর তার সাম্রাজ্যকে ১৫টি সুবা বা প্রদেশে বিভক্ত করেন। এগুলো হচ্ছে কাবুল, লাহোর, মুলতান, দিল্লি, আগ্রা, অযোধ্যা, আজমির, মালব, গুজরাট, এলাহাবাদ, বিহার, বাংলা, বেরার, খানদেশ এবং আহমদনগর। আকবরের আমলে মুঘল সাম্রাজ্যভুক্ত হলেও চাঁদ রায়, কেদার রায়, ঈশা খাঁ সহ ১২ জন ১২ ভূঁইয়া নামে আকবরের প্রভুত্ব অস্বীকার করে স্বাধীনভাবে রাজত্ব করতে সমর্থ হয়েছিলেন। আকবর কেবল সমর বিজয়ী শ্রেষ্ঠ বীর ছিলেন না, তিনি দূরদর্শী শাসক ও উদারচেতা মহানুভব ব্যক্তি ছিলেন। আকবরের নবরত্ন সভায় টোডরমল্ল, আবুল ফজল, ফৌজি, বীরবল, সেনাপতি মানসিংহ, তারপরে তানসেন, হাকিম হুসান, মোল্লা দুপাইজিয়া এবং মির্জা আব্দুর রহিম, আব্দুল কাদের বদওয়ানি ছিলেন। আকবর নিরক্ষর ছিলেন, কিন্তু তার স্মরণশক্তি ছিল অসাধারণ। সাহিত্য ও সংস্কৃতির উপর তার গভীর ইচ্ছা ছিল। ১৬০৫ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যু হয়। আকবর সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং ১৩ বছর বয়সে যে একজন মানুষ শাসন করতে পারে সেই ব্যাপারে আপনার ধারণা কী সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি হিট করে রাখবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।